একটা জন্মপত্রিকা, মিহিরের জন্মপত্রিকা, কিন্তু এই কোষ্ঠী কে বিচার করেছে? এটা তো আমার বিচার করা সেই অভিশপ্ত গোষ্ঠী। না, এ হতে পারে না, এ হতে পারে না। এ কি করে সম্ভব? এই সন্তানের আয়ু মাত্র 10 বৎসর। সম্ভব? এ কি করে সম্ভব? না না, কি দেখছি আমি? কি দেখছি আমি? এই গোষ্ঠীর হিসেব তো একদম অন্যরকম কথা বলছে। এই গোষ্ঠীর হিসেব তো বলছে আমার মিহির এখনো জীবিত। আমার মিহির এখনো জীবিত। সম্ভব? এ কি করে সম্ভব? আমার বিচার করা কোষ্ঠীতে আমি জাতকের আয়ু লিখেছিলাম মাত্র 10 বৎসর, মাত্র 10 বৎসর, কিন্তু এখানে তো দেখছি একটা শূন্য বেশি, অর্থাৎ শতাধিক বৎসর বেশি আয়ু আমার মিহিরের। এই কোষ্ঠী বলছে যে এই জাতক তার পিতামাতার বিনাশ নয়, তাদের সুখ সমৃদ্ধির কারণ হবে। তাই তো এটাই তো ঠিক। অর্থাৎ আমি ভুল করেছি। ঈশ্বর, ভুল করে আমি কি করে ফেলেছি? ঈশ্বর, আমি কি করে ফেলেছি? ছি ছি ছি। যাও। না, এ হতে পারে না। কিছুতেই সম্ভব নয়। আমার এত বছরের শিক্ষা, আমার এত বছরের দক্ষতা, এই সবকিছু এই গোষ্ঠীর সামনে একটা মিথ্যে প্রহসন বলে মনে হচ্ছে। সবকিছু আমার মিহির। আপনি আমাকে ঠকিয়েছেন। দিনের পর দিন আমাকে ঠকিয়েছেন। আমি আমার নারী ছেড়ে সন্তানের গায়ের গন্ধ পেলে বলেছেন পাগলিনী মায়ের প্রলাপ। আমার ছেলের কষ্টে আরেকবার বিচার করার অনুরোধ করলে আপনি আমার পতিব্রতা হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার মিহিরের নাম নিলে
আমার সন্তান শোককে আপনি আমার উন্নদিনী দশা বলে বারবার ডাকিয়েছেন। আমাকে ক্ষমা করে দাও তোরা, আমাকে ক্ষমা করে দাও তোরা। আমার এত বছরের শোক, সুস্থ সন্তান জন্ম দিয়েও দিনের পর দিন মৃত সন্তানের মিথ্যে কারণ শুনে যাওয়া, 9 মাস আমার সন্তানকে গর্ভে ধারণ করে তাকে জন্ম দিয়ে হারানোর যন্ত্রণা, সব কিছুকে ক্ষমা করা যায় আচার্য মশাই? আপনি আপনি এক মায়ের সাথে প্রতারণা করেছেন, দিনের পর দিন। সব কিছু কি ক্ষমার যোগ্য, নাকি আমার সদ্যজাত সন্তানটাকে জ্যান্ত জলে ভাসিয়ে দিয়েছেন? চুপ করো, চুপ করো, চুপ করো। ওই পাপের কথা মুখে হয় না, দোহাই তোমার। চুপ করো, চুপ করো। আমি পাপিষ্ঠ, আমি দুরাচারী, আমি পাতক, পাতক, পাতক। আমার কৃতকর্মের কোনো ক্ষমা হয় না ধরা, কোনো ক্ষমা হয় না। আমি একজন পিতা হয়ে নিজের সন্তানকে হত্যা করতে চেয়েছিলাম শুধুমাত্র নিজের দম্ভ প্রকাশ করবার জন্য। আমি যে অভ্রান্ত সেটা প্রমাণ করবার জন্য। ছি, 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 ছি। আমার নরকেও স্থান হবে না। আমি যে পাপ করেছি তার কোনো প্রায়শ্চিত্ত নেই। আছে আচার্য মশাই, আছে, আছে, আছে ধরা, আছে, আছে, আছে। আপনাকে আমার কাছে নয়, আমাদের ছেলে মিহিরের কাছে ক্ষমা চাইতে হবে। জন্মের পর তাকে পিতৃমাতৃ সুখ থেকে আপনি বঞ্চিত করেছেন, তার কপালে বেজন্ম আমার কলঙ্কের কালি আপনি ছিটিয়েছেন। আপনাকে তো তার কাছে ক্ষমা চাইতেই হবে আচার্য মশাই। জন্মের পর পরিত্যাগ করে আপনি তাকে যে জীবন যন্ত্রণা দিয়েছেন তার জন্য বিশ্ববিখ্যাত জ্যোতিষার্ণব বরাহদেবকে তার পুত্রের সামনে নতমস্তকে ক্ষমা চাইতে হবে। বলুন, আপনি পারবেন এ কাজ করতে? খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।